আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় দান করবে, আমি আল্লাহর রাস্তায় সদকা করবে, ওই বান্দার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি জমিনের মধ্যে একটি বীজ বপন করে, আর একটি বীজ থেকে 7টি শীষ গজায়, আবার 7টি শীষ থেকে প্রতি শীষে 100টি দানা হয়। তাহলে এবার বলেন, বীজ বপন করছে কয়টা? বীজ বপন করছে একটা, ওইটা থেকে আবার 7টি শীষ গজায়, আবার প্রতি শীষের মধ্যে 100টি দানা হয়। তাহলে এবার বলেন, সে বীজ বপন করছে একটা, দানা পাইছে 700টা। বীজ বপন করছে কয়টা? আর দানা পাইছে কয়টা? 100টা, মোট 700টা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কেন উদাহরণ দিয়েছেন? কারণ কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 700 টাকা দান করার সওয়াব দিয়ে দিবে। তাহলে দান করবে কত, সওয়াব পাবে কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুই 1 টাকা দান কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই বান্দাকে আমি 700 টাকা দান করার সওয়াব দান করব। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই বান্দা একটি নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নেক কাজকে 10 দিয়া গুণ দিয়া 10 গুণ সওয়াব আল্লাহ পাক দিয়া দিবে তার আমলনামায়। এইবার আপনি 700-কে 10 দিয়া গুণ দেন, তাহলে হয়ে যায় 7000। 700-কে 10 দিয়া গুণ দিলে কত হয়? 7000। তাহলে এবার চিন্তা করে দেখেন, আপনি দান করেছেন 1 টাকা, আল্লাহ পাক সওয়াব দিবেন 7000 টাকা। এ নবীর উম্মতের দল, আমরা তো জানি শুধু রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব, কিন্তু এই আয়াত দিয়ে আল্লাহ জানাই দিছে, ও বান্দা তুই এমনিও 1 টাকা দান করবি, আমি আল্লাহ পাক তোকে 7000 টাকা দান করার সওয়াব দান করব। এটা আল্লাহর কোরআনের আয়াত নাকি আমার মুখের কথা? সূরা বাকারার 261 নম্বর আয়াতের এই কথা আল্লাহ বলছে যে তুমি 1 টাকা দান করবা, সওয়াব দিব 7000 টাকা। আজকাল আমরা দান করতে চাই না, আমরা মনে করি আমি যদি দান করে দেই তাহলে আমার টাকা কমে যাবে। অনেক সময় আমাদের কাছে অনেক ভিক্ষুকরা টাকা চায়, ও আল্লাহর বান্দা আমাকে 5টা টাকা ভিক্ষা দেন, আমাকে 10টা টাকা ভিক্ষা দেন। তখন আমরা বলি আমাকে মাফ করে দাও, দিতে পারবো না, চলে যাও, বলি কি বলি না? অথচ আপনি তার সাথে কোনো অন্যায় করেন নাই, তার সাথে কোনো বেয়াদবি করেন নাই, কেন আপনি তাকে বলেন আমাকে মাফ করে দাও? এরে আল্লাহর বান্দা, আপনি যদি তাকে 5 টাকা দান করেন আপনার কিছুই হয় না, কোনো সমস্যা হয় না। কারণ আপনি চা দোকানে বসলে আপনার 50 টাকা 100 টাকা সার বিল হয়ে যায়। বন্ধুদেরকে নিয়ে যদি ভালো একটা হোটেলে ঢুকেন তাহলে আপনার 4 থেকে 500 টাকা খরচ হয়ে যায়, তাদের সমস্যা হয় না। কিন্তু যদি একজন ভিক্ষুক আপনাকে বলে, ও বান্দা আমাকে 5টা টাকা দেন, আপনি দিতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? অথচ দান করলে আল্লাহ পাক আপনার ওই টাকার মধ্যে আরো বরকত দিয়ে দেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ। নবীর মেয়ে ফাতেমার জামাইয়ের নাম জানেন? কে বলতে পারবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রিয় সাহাবী, আবার নবীর মেয়ের জামাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ।
একদিন অসুস্থ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, স্বামী আমার, আমি তো অনেক অসুস্থ, ও স্বামী আমার, হঠাৎ কি আমার আনার খাইতে মন চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে কোনো টাকা নাই, আমি যে ফাতেমার জন্য যে একটা আনার আনবো, দুইটা আনার আনবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে চলে গেল কাজ খোঁজ করার জন্য। যাওয়ার পর কাজ পাইল, কাজ করে সারাদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করে কিছু টাকা আয় করলো। ওই টাকা দিয়া বাজারে গিয়া বলে, ও দোকানওয়ালা ভাই, আমাকে একটা আনার দেন। দোকানে গিয়ে একটা আনার কিনে আনে। আনার কিনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা নিয়ে বাড়িতে রওনা। আলীর মনে অনেক বড় আশা যে আমি আমার স্ত্রী ফাতেমাকে আনারটা দিব, আমার ফাতেমা অনেক খুশি হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা নিয়ে বাড়ির দিকে যখন রওনা দিল, পথের মধ্যে সাদা কাপড় পরিহিত একজন ভিক্ষুক দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছো, আলী, আপনি কি নবীর জামাই কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভিক্ষুক ভাই, হ্যাঁ আমি নবীর জামাই। এইবার ওই ভিক্ষুক বলে, ও আলী, আমি আমার পেটে অনেক ক্ষুধা পেয়েছি, আমি অনেক অসুস্থ, আমাকে কিছু খাবার দিবা কিনা? আমার আনার খাইতে মন চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, আমার পকেটে, আমার ব্যাগে আনার আছে, এই ভিক্ষুক কিভাবে জানলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমি একটা আনার কিনেছি, এই আনারটা নিয়া আমার স্ত্রী ফাতেমাকে দিব, সে অনেক অসুস্থ, তার মনে বড় আশা ছিল সে একটা আনার খাবে, আমাকে বলেছে। সারাদিন কাম করার পর বাজারে গিয়ে আনারটা কিনে এখন নিব। ভিক্ষুক বলতেছে, ভিক্ষুকের নাকি আনার খাইতে মন চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে কি করবে। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের আয়াত মনে পড়ে গেল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। আল্লাহ বলে, ও বান্দারা, তোমরা কোন সাইলকে ফেরত দিও না, কোন ভিক্ষুককে ফেরত দিও না। ভিক্ষুক যখন তোমার দরজায় আসবে, ভিক্ষুক যখন তোমার কাছে কিছু চাইবে, তখন তুমি ভিক্ষুককে ফেরত দিবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়াতটা মনে পড়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা বের করে অর্ধেক আনার কেটে অর্ধেক আনার ভিক্ষুককে দিয়া দিল। চিন্তা করলো, অর্ধেক আনার তাকে দিয়া দেওয়ার, বাকি অর্ধেক না হয় আমার স্ত্রী ফাতেমাকে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনার ভিক্ষুককে দেওয়ার পর ভিক্ষুক সুন্দরভাবে আনারটা খেয়ে নিল। আনারটা খাইয়া আলীকে বলে, আলী, আনারটা খাইছি, আমার অনেক ভালো লেগেছে। আমি যে অসুস্থ ছিলাম, অর্ধেক অসুস্থ আমার ভালো হয়ে গেছে। এইবার ভিক্ষুক আবার বলে, ও আলী, তোমার কাছে যেই বাকি অর্ধেক আনার আছে, ওই আনারটাও কি আমাকে দিবা কিনা? ওই আনারটাও যদি আমি খাই, তাহলে মনে হয় আমি পুরাটা সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, আনারটা নিচে আমার স্ত্রীর জন্য, আমার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না।
সারাদিন কাজ কাম করে আনারটা নিয়েছি, যাক সে অর্ধেক আনার চাইছে দিছি, মনে করছি আর বাকি অর্ধেক আনার আমি আমার স্ত্রীকে দিব। কিন্তু এখন দেখতেছি এই আনারটাও সে চাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবে চিন্তা করতেছে। আবার আল্লাহর কোরআনের আয়াত মনে পড়ে গেল, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। আল্লাহ বলেছে কোন ভিক্ষুক যদি তোমার কাছে কিছু চাই তুমি ওই ভিক্ষুককে ফেরত দিবা না। আয়াত যখন মনে পড়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলো না, বাকি যে অর্ধেক আনার ছিল আনারটাও বের করে ভিক্ষুককে দিয়া দিল। ভিক্ষুক আনারটা খাওয়ার পর এইবার ভিক্ষুক বলে, ও আলী আলহামদুলিল্লাহ আমি এখন পরিপূর্ণ সুস্থ। কিন্তু বলেন তো দেখি আলীর মনে কষ্ট আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পকেটে আনার ছাড়া এবার বাড়ির দিকে রওনা দিল। কারণ যে আনারটা কিনছে আনারটা খাইছে কে? ওই যে ভিক্ষুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গিয়া দরজার টোকা দিয়ে আবার সরে গেছে, ঘরে ঢুকবে না। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টের পেয়ে গেছে যে আলী আমার স্বামী আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে কি করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও স্বামী আপনি কেন বাইরে দাঁড়ায় রইছেন? আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করতেছি আপনি বাইরে এসে দাঁড়ায় রইছেন গো স্বামী, আপনি ভিতরে কেন আসেন না? আমি ফাতেমার জানার বাকি নাই, আমি জেনে গেছি আপনি কেন আসেন না। কারণ আমি সকালবেলা আপনার কাছে আনার চাইছি খাওয়ার জন্য, আপনি আমার আনার ব্যবস্থা করার জন্য মদিনার বাজারে চলে গেছেন আনার আনবেন। কাম কাজ করে টাকার জোগাড় করে আপনি আনার আনবেন। এখন আপনি সারাদিন কাজ খোঁজ করছেন, আপনি সারাদিন কাজ খোঁজ করে কোনো কাজ পান নাই, টাকাও জোগাড় করতে পারেন নাই, আনারও আনতে পারেন নাই। ও স্বামী আমার, এই জন্য আপনি মন খারাপ করে বাইরে দাঁড়ায় রয়েছেন। ও স্বামী আমার, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশনও নাই। ও স্বামী আমার, আপনার আনার লাগবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা যেমনটা তুমি ভাবছো বিষয়টা কিন্তু এমন না। আমি তোমার আনার জোগাড়ের জন্য আমি মদিনার বাজারে চলে গেছি, কাম খোঁজ করছি, কামও পেয়েছি, টাকাও জোগাড় করতে পেরেছি। শুধু টাকার জোগাড় করে যে চলে আসছি বিষয়টা এমনও না। মদিনার বাজারে গিয়া আমি আনারও তোমার জন্য কিনেছি। আনার কেনার পর আনারটা নিয়ে যখন আমি বাড়ির দিকে রওনা দিব, আনারটা নিয়ে আমি তোমার জন্য বাড়ির দিকে যখন রওনা দিছি, পথের মধ্যে একজন ভিক্ষুক এইভাবে চাইছে আর দিয়া দিছি। ঘটনা বিস্তারিত বলে দিল। এইবার ফাতেমা বলে, ও স্বামী আপনি ওই যে ভিক্ষুককে আনারটা দিয়া দিছেন, ভিক্ষুকটা ছিল অসুস্থ। আপনার আনার খাওয়ার পর ভিক্ষুকটা সুস্থ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা ওই উসিলায় আমাকেও সুস্থ করে দিয়েছে। দান করলে লাভ আছে না নাই, নাকি ক্ষতি? এরে আল্লাহর গোলাম
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কথা বলেন। ইতিমধ্যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে এসে ডাক দিয়া বলে, ও আলী। দরজা খোলার পর দেখতেছে তার কাছে কিছু আনার দেখ। এইবার আলী বলে, ও সালমান, তোমাকে আনারগুলা নিয়ে কে পাঠাইছে? বলে নবী পাঠাইছে। বলে নবীর দরবারে অনেকগুলো আনার আসছে। আনার আসার পর আল্লাহর নবী আপনার জন্য এই আনারগুলো পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার নিয়ে গণা শুরু করে দিলেন, 1 2 3 4 এইভাবে আনার গুনতেছে, দেখতেছে 9টা আনার। কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালমান ভাই, এই আনারগুলা আমার না, এগুলো আল্লাহর নবী অন্য কারো জন্য দিয়েছে। তুমি ওই আনারগুলা নিয়া তুমি বলে আমার বাড়িতে চলে আসছো। কিন্তু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আলী, না না, আনারগুলো নবী আপনার জন্যই দিয়েছে। এইবার আলী বলে, এটা আমি বিশ্বাস করতে পারি না, কারণ আল্লাহর কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই বান্দা একটা নেক কাজ করবে, আল্লাহ পাক তাকে ওই নেক কাজটাকে 10 দিয়া গুণ দিয়া, ওই নেক কাজটাকে 10 গুণ সওয়াব দিয়া তার আমল নামায় দিয়া দিবে। কারণ আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা আনার দিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে আনার দেয়, আল্লাহ পাক তো আমাকে কমপক্ষে 10টা আনার দিবে। এখানে তো তুমি 9টা আনার আনছ, অতএব বোঝা গেল এই আনারগুলো আমি আলীর না অন্য কার। এইবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে আনারটা বের করে দিয়ে দিল, একটা আনার পকেটের মধ্যে রাখলো। এখন বলতে পারেন, হুজুর, তাহলে কি সাহাবারাও কি চুরি করতে? বলেন নাউজুবিল্লাহ, চুরি না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বের করার জন্য এই কাজটি করেছেন যে হঠাৎ করে নবীর দরবারে এতগুলো আনার হাদিয়া আসলো। আসার পর নবী অন্যদেরকে আনার এমনি দিয়ে দিল, কিন্তু আলীর জন্য গনে গনে 10টা আনার কেন দিয়েছে? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মূল ঘটনা কি এটা বের করার জন্য একটা আনার আমি লুকায় রাখছি। এইবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা বের করে দিয়ে বলে, আলী, আজকে আমি বুঝে গেছি আল্লাহর রাস্তায় একটা দিলে 10টা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। একটা দিলে কয়টা পাওয়া যায়? কিন্তু আমরা কি দিতে চাই না, বিশ্বাস নাই আমাদের। দিলে যদি কমে যায়, দেওয়া যাবে না। অথচ আমার আপনার নবী বলেন, as-sadaqatu taruddul bala wa tazidu fil umri। মদিনাওয়ালা নবী বলেন, এই সদকাটা মুসিবত দূর করে। কোন বান্দা যদি সদকা দেয়, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে, কোন বান্দা যদি ফি সাবিলিল্লাহ মসজিদে দান করে, কোন বান্দা যদি মাদ্রাসায় দান করে, কোন বান্দা যদি ভিক্ষুককে কিছু দিয়া খাওয়ায়া খুশি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে অনেক মুসিবত কেড়ে নিয়ে যাবে, তার বিপদ আপদ দূর করে দিবেন। as-sadaqatu taruddul bala wa tazidu fil umri। আর আল্লাহ পাক হায়াত বৃদ্ধি করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, শুধু এতে শেষ না, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায়
দান করে, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে অনেক অ্যাক্সিডেন্টের ভয়, অনেক বিপদ আপদ এগুলোও দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি এখানে বসে আছেন, আপনি এখন এখান থেকে যাবেন রাজাপুর বাজার, আল্লাহ পাক আপনার ভাগ্যে লিখে রাখছে, আপনার তকদিরে লিখে রাখছে এখান থেকে যাওয়ার পর রাজাপুর বাইপাসে একটা অ্যাক্সিডেন্ট করে বসবেন, এটা আপনার তকদিরে লেখা আছে, এটা হবেই হবে। কিন্তু আপনি যাওয়ার আগে হঠাৎ করে সামনে একজন ভিক্ষুক আপনার কাছে বলছে, ও আল্লাহর বান্দা, আমাকে কিছু টাকা দাও, আমি 3 দিন ধরে খাইতে পারি না। ও আল্লাহর বান্দা, আমাকে কিছু ভিক্ষা দাও। আপনি কোনো চিন্তা ছাড়া, আপনি কোনো ভাবনা ছাড়া পকেট থেকে বের করে আপনি ওই আল্লাহর বান্দাকে টাকা দিয়ে দিছেন। তখন আপনি এই যে দান সদকা করে দিলেন, ওই যে আপনার রাজাপুর গেলে যে অ্যাক্সিডেন্টটা হইতো, যে বিপদ আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান সদকার কারণে ওই বিপদটা থেকে আপনাকে মুক্ত করে দিবে। এই জন্য দেখেন, একই গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেকের হাত পা ভেঙে যায়, অনেকের গায়ের মধ্যে একটা চুলও ছিঁড়ে না, গায়ে থেকে একটা পশমে ছিঁড়ে না, এমন মানুষ নাই? খোঁজ নিয়ে দেখেন, সে বাড়ির থেকে বের হওয়ার সময় কাউকে দান করে গেছে। খোঁজ নিয়ে দেখেন, আগের দিন সে হয়তো কোনো ভিক্ষুককে কিছু টাকা দিচ্ছে। খোঁজ নিয়ে দেখেন, সে তার আগের জুমায় হয়তো মসজিদে কিছু দান করছে। খোঁজ নিয়ে দেখেন, সে হয়তো 2-3 দিন আগে কোনো তালেবে আলেমকে, কোনো একজন গরিব ছাত্রকে কিছু টাকা দিচ্ছে। এই কারণে আল্লাহ পাক ওই উসিলে আল্লাহ পাক তাকে কি করে দিচ্ছেন, ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিচ্ছে। আজকাল আমরা দান করতে চাই না, অথচ আমরা অনেকেই মনে করি দান করব কাকে। অনেক সময় দেখা যায় আপনি একজন হুজুরকে দান করছেন, দান করার পর খোঁজ নিয়ে দেখেন হুজুরটা ভালো না, তখন আপনি মনে মনে ভাবেন, হায় হা, আমার দানটা শেষ, এত কষ্ট করে দান করলাম, এমন তো শুনি এই হুজুরের চরিত্র ভালো না, ওই হুজুর আসলে ভালো ছিল না, তাহলে আমার দান শেষ? না, শেষ না। একটা হাদিস থেকে জেনে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন, নবীর যুগে একজন ধনাঢ্যবান সাহাবী, যেই সাহাবীর অনেক টাকা পয়সা ছিল, ওই সাহাবী চিন্তা করেছে, আমি সবার সামনে দান করব না, দান করব আমি গোপনে। ওই আল্লাহর নবীর সাহাবী দান করার জন্য একদিন রাত্রের বেলা বের হয়ে গেছে, আল্লাহর রাস্তায় গোপনে দান করবে। আল্লাহর নবীর ওই ধনাঢ্যবান সাহাবী রাত্রের বেলা গিয়ে দেখতেছে, কাউকে দেখতেছে না, কিন্তু তার আশা গোপনে দান করবে ভালো একজন মানুষ দেখে। আল্লাহর নবীর সাহাবী কোনো মানুষ দেখতেছে না দান করার জন্য, হঠাৎ করে একজন মহিলাকে দেখছে। অথচ ওই মহিলাটা ভালো ছিল না, ওই মহিলা ছিল খারাপ, ওই মহিলা ছিল জিনাকারিনী। ওই মহিলা রাত্রে বেলা হেঁটে হেঁটে তার জিনার কাস্টমার খোঁজ করতেছে টাকা কামানোর জন্য। কিন্তু সাহাবী তো জানে না, সাহাবী তো মনে করছে ইনি হয়তো ভালো মানুষ হবেন, ইনি একজন ভালো মহিলা হবেন। আল্লাহর নবীর ওই সাহাবী ওই মহিলাকে গোপনে দান করে চলে আসছে। রাতটা যখন শেষ হয়ে গেল, সকালবেলা সবাই বলা বলি শুরু করে দিল, আজকে রাত্রে এমন একজনকে দান করা হয়েছে যে ছিল অনেক খারাপ মহিলা, এমন একজন খারাপ মহিলাকে, জিনাকারিনী মহিলাকে দান করা হয়েছে। ওই সাহাবী শোনার পর সাহাবী চিন্তা করতেছে, আমি গোপনে দান করেছি, একজন ভালো মানুষের হাতে পড়েছে আমি ভেবেছি, কিন্তু এখন শুনতেছি সে নাকি একজন জিনাকারিনী মহিলা। ওই সাহাবী ভাবলো, আজকে রাত্রেও আমি এইভাবে গোপনে দান করে দিব।
যেহেতু আজকে রাত্রে একজন জিনাকারের হাতে পড়ে গেল, আজকে রাত্রে আর এমন ভুল করব না, একজন ভালো মানুষের হাতেই দিব। আল্লাহর নবীর এই ধনাট্যবান সাহাবী পরের দিন যখন রাত্রে চলে গেল, রাত্রে যাওয়ার পর রাস্তায় কোনো মানুষ দেখে না, রাস্তাটা খালি। হঠাৎ করে একজন মানুষ দেখলো, এই সাহাবী মনে করছে এই মানুষটাই ভালো হবে, অথচ এই মানুষটা ছিল চোর। সে বের হয়েছে গভীর রাত্রে চুরি করার জন্য, চুরি করবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী এ যে চোর সেটা জানে না। আল্লাহর নবীর সাহাবী আস্তে করে তাকে গোপনে দান করে চলে আসলো। রাতটা যখন শেষ হয়ে গেল, ওই আগের মতো আবার মানুষ বলা বলি শুরু করে দিল, আজকের রাত্রে এমন একজনকে দান করা হয়েছে যে ছিল চোর, যে মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে চুরি করে। এই সাহাবীর আবার মনটা খারাপ হয়ে গেল। এই সাহাবী এবার ভাবতেছে আজকে রাত্রে আমি আবার দান করব। আল্লাহর নবীর ধনাট্যবান সাহাবী এই রাত্রে আবার রাত্রে বেলা বের হয়ে গেল দান করার জন্য। আল্লাহর নবীর এই সাহাবী যখন রাস্তায় গেল, দেখতেছে আগের মতো কোনো মানুষ নাই, অনেক রাত হয়ে গেছে, কোনো মানুষ দেখে না। হঠাৎ করে একজন মানুষকে দেখলো। এই ধনাট্যবান সাহাবী মনে করেছে এই মানুষটা তো ভালো হবে, অথচ সে ছিল একজন ধনী মানুষ, সে ছিল একজন টাকা পয়সাওয়ালা মানুষ। সে তার অফিস আদালত বন্ধ করে, দোকানপাট সব কিছু বন্ধ করে গভীর রাত্রে বাড়িতে যাইতেছে। আল্লাহর নবীর এই সাহাবী মনে করছে এ আল্লাহর বান্দা তো নিশ্চয় ভালো হবে। এই সাহাবী ওই ধনী ব্যক্তিকে টাকা দিয়া দিল। টাকা দিয়া যখন বাড়িতে চলে আসছে, বাড়িতে আসার পর আগের ন্যায় আবার মানুষ বলা বলি শুরু করলো, আজকে রাত্রে এমন একজনকে দান করা হয়েছে যেই লোকটা ছিল অনেক ধনী, যেই লোকটার টাকা পয়সার অভাব নাই, এমন একজন লোককে আজকে রাত্রে দান করা হয়েছে। এইবার এই সাহাবীর মনটা আবার খারাপ হয়ে গেল। এই সাহাবী মনে মনে অনেক বড় কষ্ট পাইতেছে, কাউকে কিছু বলতে পারে না, কারণ দান তো করছে সে নিজেই। এইবার সাহাবী যখন রাত্রে বেলা পরের দিন ঘুমায়া গেল, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিছে, ওই বান্দাকে বলা হইতেছে, ও বান্দা তুমি যে একে একে 3 দিন দান করেছো, প্রথম দিন একদিন জিনাকারিনীকে দান করেছ, দ্বিতীয় দিন একটা চোরকে তুমি দান করেছো ভালো মানুষ মনে করে, তৃতীয় দিনও তুমি একজন ধনাট্যবান ব্যক্তিকে দান করেছো। তোমার মনে বড় কষ্ট, হায় হায় আমি কি করেছি। ও আল্লাহর বান্দা, কোনো চিন্তা নাই। ও আল্লাহর বান্দা, কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3 দিনের দানকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। 3 দিনের দান কি করছে? কবুল করে নিয়েছে। এই সাহাবীকে জানায়া দেয়, ও সাহাবী, তুমি যে প্রথম দিন একদিন জিনাকারিনীকে দান করেছো, সে ছিল অনেক খারাপ মহিলা, সে ছিল অনেক একটা পাপিষ্ঠ মহিলা। সে প্রতিদিন রাত্রে এইভাবে জিনা করে করে টাকা ইনকাম করে, যুবকদেরও চরিত্র নষ্ট করে দেয়। আজকে রাতগত এইভাবে প্রথম দিন তুমি প্রথম রাত্রে যখন তুমি তাকে দান করে দিয়েছ, সে মনে মনে ভাবলো
আমি তো রাত্রেবেলা ঘুম মেরে না ঘুম যায়া আমি তো জিনা করি টাকা ইনকামের জন্য। আজকে যেহেতু আমি টাকা পেয়ে গেছি, অতএব আজকে আমি আর জিনা করব না। শুধু জিনা করব না আজকের জন্য এমন না, ওই জিনাকারিনী মহিলাটা ওই দিন থেকে তওবা করে নিল। ও দয়ার মালিক আল্লাহ, আমি একজন জিনাকারিনী মহিলা, আমি একজন অনেক খারাপ মহিলা, অনেক পাপিষ্ঠ মহিলা, কিন্তু তারপরও তোমার এক বান্দা আমাকে ভালো ভেবে দান করে দিয়েছে। ও দয়ার মালিক আল্লাহ, আজকে থেকে আমি আর জিনা করব না। ওই সাহাবীকে স্বপ্নের মধ্যে বলা হয়, ও আল্লাহর নবীর সাহাবী, তোমার দান করার কারণে প্রথম জিনাকারিনী মহিলাটা ভালো হয়ে গেছে। তারপরে যখন তুমি দ্বিতীয় দিন রাত্রেবেলা আবার যখন একটা চোরকে ভালো ভেবে তুমি দান করেছো, দান করার পর ওই চোরটা চুরি করে টাকা আয় করে, টাকা দিয়ে সে সংসার চালায়, ছেলে মেয়েদেরকে খাওয়ায়, এটা ছিল তার পেশা। কিন্তু তুমি যখন তাকে দান করে দিয়েছ, দান করার পর ওই চোরটা মনে মনে ভাবে, আমি তো চুরি করি টাকার জন্য, অতএব যখন টাকা পেয়ে গেছি আজকের রাত্রে আমি আর চুরি করব না। আজকের রাত্রে আমি বাড়ি চলে যাই। ওই চোরটা বাড়িতে চলে গেল, শুধু বাড়িতে যাইয়া শেষ করে নাই, সেও তওবা করে নিল, আল্লাহ আজকে থেকে আমি আর চুরি করব না। ও দয়ার মালিক আল্লাহ, যেহেতু ওই মানুষ আমাকে ভালো ভেবে আমাকে দান করেছে, অতএব আজকে থেকে আমিও ভালো হয়ে গেলাম। ওই সাহাবীকে স্বপ্নের মধ্যে জানায়া দেয়, ও সাহাবী, তুমি দান করার কারণে চোরটাও ভালো হয়ে গেছে। তৃতীয় দিন যখন তুমি আরেক ধনীকে দান করেছ, তার টাকার অভাব নাই, তার বাড়ি গাড়ির অভাব নাই, অফিস আদালতও আছে, কিন্তু ওই ধনাঢ্যবান ব্যক্তি সে ছিল অনেক কৃপণ, সে কখনো দান করতো না, তার মালের যাকাতও দিত না। তুমি যখন ওই রাত্রের বেলা তুমি যখন ওই ধনাঢ্যবান ব্যক্তিকে যখন তুমি দান করে দিলা, তখন সে মনে মনে ভাবছে, আমার তো টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু তারপরও তো আমি কখনো দান করি নাই, অথচ আমার টাকা পয়সা থাকা সত্ত্বেও আল্লাহ পাকের বান্দারা আমাকে দান করে। ওই বান্দা ওদিন থেকে ওয়াদা করে নিল, ওদিন থেকে শিক্ষা গ্রহণ করে নিল, আজকে থেকে আমিও আল্লাহর রাস্তায় দান করব। এই সাহাবীকে জানায়া দেয়, ও সাহাবী, তোমার দান করার কারণে 3 জন মানুষ ভালো হয়ে গেছে। তাহলে যে আমরা মনে করি যে আমি যদি কাউকে দান করি, যদি সে খারাপ হয়, তাহলে তো আমার দান মন শেষ, বলি না এটা? বলি। কিন্তু যদি সে খারাপও হয়, আপনার দান কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন, কে করবেন কবুল? যদি খারাপ মানুষকেও আমরা বলে দান করে দিই, কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি। মদিনাওয়ালা নবী জানায়া দেন, এই সদকা এমন একটা জিনিস, এই সদকা আল্লাহর রাগকেও দূর করে দেয়। যখন কোনো বান্দার উপর আল্লাহর রাগ হয়, ওই বান্দা এমন একটা কাজ করেছে যেই কাজের কারণে আল্লাহ পাক তার উপর রাগ হয়ে আছে, গোসা হয়ে আছে, কিন্তু যখন ওই বান্দা মাহফিলে গিয়া দান সদকার আলোচনা শুনছে, হুজুরে বয়ান করছে, দান করলে এই লাভ, দান করলে ওই লাভ, এইভাবে যখন বয়ান করছে, বয়ান করার পর
ওই বান্দা আল্লাহর রাস্তায় কিছু দান করে দিয়েছে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই বান্দার উপর থেকে আল্লাহ পাক রাগকে উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে দান সদকা বিপদ আপদ দূর করে শুধু এতে শেষ না, আমার আপনার উপর যদি আল্লাহর রাগ হয়ে থাকে আর যদি আমি আপনি দান করি, দান করলে আল্লাহ পাক ওই দানের মাধ্যমে আমার আপনার থেকে গোসা আল্লাহ পাক উঠায় নেবেন। সময় শেষ, আর একটা হাদিস বলে শেষ করতেছি। আজকাল আমরা দান করতে চাই না, যে আমার কিছুই নেই, কি দান করব বলি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার এক মহিলা আসছে, মহিলা এসে বলতেছে আমাকে কিছু ভিক্ষা দাও। ওই মহিলার সাথে ছোট দুইটা বাচ্চা ছিল, দুইটা মেয়ে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার কাছে কিছুই ছিল না, আমার কাছে ছিল মাত্র দুইটা খেজুর, দুইটা খেজুর বাদে আর আমার কাছে কিছুই ছিল না। আমি আয়েশা ওই দুইটা খেজুরও ওই ভিক্ষুককে দিয়া দিলাম। কিন্তু আমরা হলে দিতাম। আমাদের কাছে ঘরে কি শুধু দুইটা খেজুর আছে নাকি আরো অনেক খাবার আছে? কিন্তু আমরা অনেক সময় অনেক ভিক্ষুকরা আসলে ফেরত দিয়া দিই। ফেরত দেওয়া যাবে? আপনি কিছু দেন, মানা করবেন না। আল্লাহ পাক বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ফেরত দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুক। দান সদকা যদি করেন আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আপনি যদি গরিব হন, দান সদকা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানায় দিবেন, আল্লাহ পাক আপনাকে টাকা পয়সাওয়ালা বানায় দিবেন। এটা পরীক্ষিত। আপনি দান সদকা করে দেখেন, আপনি যদি নিয়ত ঠিক থাকে, দেখবেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন, কিভাবে আল্লাহ আপনাকে 10 টাকা দান করার কারণে আরো 100 টাকা ব্যবস্থা করে দেয়, আপনি টেরও পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।